নমস্কার, আপনাদের সবাইকে ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের পথ চলা। আজকে এই অনুষ্ঠান নারী ও শাড়ি অনুষ্ঠান, আবরণের অনুষ্ঠান। আবরণ তো আমাদের বলেই রঙিন, প্রতিদিন সঙ্গে আবরণকে নিন। আমরা তো জানি যে কিন্তু আমাদের ভারতবর্ষও না নানা রঙে রঙিন। আমরা বলি যে আমি তো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা সেই গানের দুটো লাইনের কথা ভীষণভাবে বলি যে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। সত্যিই তাই, আমরা ভারতবর্ষের মানুষ, আমাদের নানা ভাষা, নানা মত, নানা পরিধান, কিন্তু নানান রঙের মধ্যে একটাই মিলনের ঐক্য, সেটা হচ্ছে আমাদের জাতীয় পতাকা, সেটা হচ্ছে আমাদের দেশ। আমার অনেক কাল আগে আমি যখন আজ সারাদিন অনুষ্ঠান করতাম, তখন আমার এক মুসলিম দাদা ফোন করে বলেছিলেন যে বোন, যদি আমাদের দেশটাই না থাকে তাহলে কোথায় তুমি মন্দিরে পুজো করবে আর কোথায় আমি মসজিদে নামাজ পড়বো। সত্যি তো তাই, মন্দির, মসজিদ, চার্চ সব দরকার, কিন্তু আগে দেশ দরকার। সবার আগে দেশ, তারপর ধর্ম। এটা আমি ভীষণ বিশ্বাস করি। রবীন্দ্রনাথও এই একই কথা বলেছেন, আগে দেশ, আগে দেশের অখণ্ডতা, তারপরে আমি আমার ধর্ম পালন করব। তো আসুন, আজকে এই ৮০তম স্বাধীনতা দিবসের দিনে দাঁড়িয়ে আমাদের প্রয়োজন নিরন্নের মুখে অন্ন, অভুক্তের পেটে ভাত, এবং যার পরনে বস্ত্র নেই তার পরনের বস্ত্র, এবং সবার দরকার হচ্ছে শিক্ষা। সবাই যদি শিক্ষা এবং স্বাস্থ্যটাকে পায়, দেশের প্রত্যেকটা নাগরিক, তাহলে সেই দেশ কিন্তু উন্নতির কথাই ভাবে। আগে তো তাদের পেটের ভাত দরকার, আগে তো তাদের পরনের বস্ত্র দরকার, তারপরে তাদের শিক্ষার বিকাশ দরকার, তবেই তো সে দেশকে ভালোবাসতে পারবে, দেশের কথা ভাববে। তো যিনিই সরকারে থাকুন না কেন, সে রাজ্য হোক, কেন্দ্র হোক, ওভারঅল যারা নিজেদেরকে আমাদের বাবা বলে মনে করছেন, তো যদিও বাবাকে আমরাই চয়েস করি, এটাই একটা ব্যাপার, দেশের বাবাকে কিন্তু আমরাই চয়েস করছি, কিন্তু তারপরে তারা এমন বাবা হয়ে যান যে আমাদের কথাই তারা ভুলে যান। আজকে ৮০তম স্বাধীনতা দিবসের দিনে দাঁড়িয়ে আমি অন্তত এইটুকুই বলবো যে যাদের জন্য আপনারা দেশের বাবা হতে পেরেছেন, পিতা হতে পেরেছেন, সেই সন্তানদেরকে ভুললে চলবে না। তারপরে আমরা দেখে নেবো গোছের ব্যাপার করলে চলবে না। আজকে ৮০তম স্বাধীনতা দিবসে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে, একজন ভোটদাতা হিসেবে, এটা আমার অ্যাপিল বা আর্জি রইল সকলের কাছে। শুরু করছি আজকে আমরা অরেঞ্জেস দিয়ে। সুখবর এটাই যে আজকে 15ই আগস্ট আবরণে উৎসব হচ্ছে, অরেঞ্জেসে উৎসব হচ্ছে, এবং এখন কিন্তু আজকে থেকেই শুরু হয়ে যাচ্ছে উপহার। প্রত্যেকটা কেনাকাটায় মোটামুটি একটা স্ল্যাব থেকে শুরু হবে উপহার, তবু সম্ভবত ৫,০০০ থেকে শুরু করে উপহার কিন্তু থাকছে, এবং এটা পুজোর কেনাকাটা উপলক্ষেই শুরু হলো। আজকে আমরা অরেঞ্জেসের ছেলেদের দেখাবো বয়েজ সেট। এটা আর বয়সটা হচ্ছে 1 বছর এবং 2 বছর, 1 to 2 ইয়ার্স। এই হচ্ছে প্যান্ট, এবং তার সঙ্গে এটা রয়েছে জামাটা। আমি খালি সাইজটা ভাবছি, ভাবো। 1 নম্বর দাম হচ্ছে 650, 650 নাম্বার 1। আমি এটা দেখাচ্ছি যখন ঠিকই আমরা হাসছি, কিন্তু গতকাল সোশ্যাল মিডিয়াতে একটি বাচ্চার ছবি ভীষণ ভাইরাল হয়েছে। আমার মনে হয় আপনারা সবাই দেখেছেন। পাকিস্তানের একটি 1.5 বছরের মেয়ে, আইজাল সম্ভবত তার নাম, সম্ভবত। সেই বাচ্চাটিকে তার দেশের তারই আত্মীয় 3 জন নাকি ধর্ষণ করেছে। আমি খালি ভাবি 18 মাসের একটা বাচ্চাকে তাদের কিভাবে সম্ভব হয়। বাচ্চাটি মারাও গিয়েছে, কিন্তু খুব প্যাথেটিক ব্যাপারটা। তো আসুন, বাচ্চাদের সুরক্ষা যদি না দিতে পারে যে দেশ, সেই দেশের দেশ থাকাই উচিত হয় না। এটা হচ্ছে 1050, 1050। এটা 2 নম্বর দেখালাম। এই হচ্ছে জামাটা, নাম্বার 2, 1050, 2 নম্বর 1050। এবার যাব 3 নম্বর, নাম্বার 3। এটা হচ্ছে প্যান্ট, 3 নম্বর, এটা হচ্ছে প্যান্ট, আর তার সঙ্গে এই হলো জামা। নাম্বার 3, 3 নম্বর 850, নাম্বার 3, 3 নম্বর 850, 850। এবারে আসবো নাম্বার 4, 4 নম্বর। এটা হচ্ছে নাম্বার 4, 4 নম্বর, আর তার সঙ্গে এটা যাচ্ছে জামাটা, 4 নম্বর, নাম্বার 4, 550, 550। এবার আসবো 5, নাম্বার 5। এই হলো প্যান্ট, 5 নম্বর, এটা হচ্ছে প্যান্ট, আর তার সঙ্গে এটা রয়েছে হচ্ছে জামাটা, 5 নম্বর, নাম্বার 5,
650, 650, 5 নম্বর 650। এই ছিল আজকের অরেঞ্জেস। 8100724076 এই নাম্বারে আপনারা কিন্তু ফোন করবেন, 8100724076। আজকে আমরা দেখাবো হচ্ছে সফট জামদানি। সফট জামদানি পরে ভীষণ আরাম, এটাও সেই গ্যাস কটন জামদানি, এবং এই জামদানি আমাদের এপার বাংলার জামদানি। ডেফিনেটলি সফট জামদানি কেন বলছি, এই জামদানি যেরকম ওই নর্মাল জামদানি বোনা হয় গ্যাস কটন জামদানি, কিন্তু এটাতে খোয়ের মারটা থাকে না, যার জন্য এটা কিন্তু সফট, মানে এতে মার নেই। এটা হলো আঁচল পাটটা গ্রেতে, আর বডি কালারটা হচ্ছে পেস্তাতে এবং পদ্ম। যে মায়ের লাল চলবে না, যে মা লাল ছাড়া সাদার বাইরে শাড়ি ভাবছেন, এই শাড়িটা কিন্তু সেই মায়ের হতে পারে। বেস কালারটা পেস্তা এবং পাটটা গ্রে, কিন্তু পদ্মই রয়েছে। এটা সন্ধি পুজোয় তিনিও পরতে পারেন। 3550, 3550 1 নম্বর শাড়ি। এবার এই প্যাটার্নে আরেকটা দেখিয়ে দিই, নাম্বার 2। কালারটা হচ্ছে একটা নিয়ন গ্রিন, 2 নম্বর। এটা হচ্ছে একটা নিয়ন গ্রিন কালার, দেখুন এটাও গ্রেতেই যাচ্ছে। নাম্বার 2, 2 নম্বর, 3550, 2 নম্বর শাড়ি, 3550, 3550। নাম্বার 2, 2 নম্বর, 3550, নাম্বার 2 দেখালাম। 2 নম্বর 3550, নাম্বার 2। এবার আসবো নাম্বার 3, 3 নম্বর শাড়িতে। এটা হলো নাম্বার 3, 3 নম্বর। এটা একদম লাইট পিচ টোন, আঁচল পার, আর বডি কালারটা হচ্ছে পেস্তা গ্রিন। 3 নম্বর, নাম্বার 3, রেঞ্জ হচ্ছে 3550, 3 নম্বর 3550, নাম্বার 3, 3550। এবার আসবো নাম্বার 4, 4 নম্বর শাড়ি। এটা হচ্ছে নাম্বার 4, 4 নম্বর। বাহ, এটা না ডার্ক গ্রে, একই ডিজাইন আমরা পরপর পরপর দেখিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ডার্ক গ্রে, আর তার সঙ্গে যাচ্ছে বর্ডার। নাম্বার 4, 4 নম্বর, রেঞ্জ হচ্ছে 3550, 3550, 4 নম্বর। 4-এর পরে যাব 5। এবার আসছে একদম সাবেকি জামদানির নকশা, আর এই কালারটা খুব সুন্দর লাগে। নাম্বার 4, 4 নম্বর, দেখুন আঁচল পার। এটা হচ্ছে 5 নম্বর, নাম্বার 5, 5 নম্বর, একদম জামদানির নকশা, করাতের নকশা। 5 নম্বর, নাম্বার 5, 3450, 3450, 5 নম্বর। এবার আসবো লাল সাদা 6 নম্বর, নাম্বার 6। এটা হচ্ছে লাল সাদা 6 নম্বর। বাহ, এটা আবার উইথ ব্লাউজ পিস। আচ্ছা, এই যে শাড়িগুলো দেখাচ্ছি সব কিন্তু নিউ অ্যারাইভড, আপনারা দেখেই বুঝতে পারছেন সবই কিন্তু নিউ অ্যারাইভড। এটা হচ্ছে লাল সাদা, দেখুন 6 নম্বর, নাম্বার 6, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ। এটা রয়েছে ব্লাউজ, এই হচ্ছে ব্লাউজ, 6 নম্বর। এবার আসবো 7 নম্বর, নাম্বার 7। এটাও মনে হচ্ছে উইথ ব্লাউজ, এই ডিজাইনে উইথ ব্লাউজ। এটা হলো 7 নম্বর। এটা হচ্ছে হেনা গ্রিন কালার, 7 নম্বর, নাম্বার 7। 3450, 3450, 7 নম্বর, 3450, নাম্বার 7, 3450। এই হলো ব্লাউজ, এটা রয়েছে ব্লাউজ পিস। এবারে আসবো 8 নম্বর। 6-এর সাথে ব্লাউজ পিস দেখিয়েছি, 8 নম্বরে যাব। এটাতে আবার ব্লাউজ পিস নেই, এবং এই কালারটা খুব সফট একটা কালার টোন। আর মায়েরা না এই শাড়ি পরতে পছন্দ করবেন, কারণ ওইটাতে মার নেই তো, সফট একদম। মারা নরম শাড়ি পছন্দ করেন, এই শাড়ি মায়েদের ভালো লাগবে। এটা গ্রে, একদম লাইট গ্রে, একটা মানে অ্যাশ টোনে হচ্ছে বডিটা, পাটটা হচ্ছে একটা স্কাইয়ের টোন। এই হচ্ছে 8 নম্বর, নাম্বার 8। এটা হলো 3250, 8 নম্বর মেঘে নিতে পারবো। 8 নম্বর, 3250, 3250, 8 নম্বর। এবারে আসবো 9 নম্বর, নাম্বার 9। এটা হলো 9 নম্বর। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন হয়তো এখন ব্যস্ত রয়েছেন বাড়িতে, যাদের বাড়িতে পুচকু পাচকু রয়েছে তাদেরকে একটুখানি পতাকা হাতে নিয়ে ছবি তোলানো। আমার বাড়ির পুচকু তো পতাকা বলে না, অলকা। স্মার্টলি অলকা দাও, অলকা দাও, অলকা কি না, পতাকা হচ্ছে অলকা। তো সকালবেলায় তার অলকা নিয়ে ছবি টবি তোলা হলো।
তো অনেকের বাড়িতেই রয়েছে এরকম পুচকু পাচকু, তাদের সাজিয়ে টাজিয়ে ছবি টবি তোলা। তো আপনারা ব্যস্ত রয়েছেন, তারপরে আজকে বাড়িতে সবার ছুটি, সব নিয়ে আপনারা ব্যস্ত। এটা হলো 9 নম্বর শাড়ি 3250। আচ্ছা, এই শাড়িটা সম্পর্কে একটু বলি, আগের শাড়িটা মিস করে গেছি। সেম শাড়ি, আগে যেটা দেখালাম সেটাই দেখাচ্ছি, কালারটা আলাদা। কিন্তু এই শাড়িটার ভেতরে দেখুন একদম পুরো একটা চেক্সের এফেক্ট আছে, মানে একটা মানে কোটা নয় কিন্তু স্টাইলটা কোটার মতো। আমি একদম দেখিয়ে দিই, একটা চেক্সের এফেক্ট আছে। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। সেটা শুধু এই বডিতে আছে তা নয়, পাড়ের যে কালারটা সেখানেও কিন্তু ওই চেক্সের এফেক্টটা যাচ্ছে। এটা হলো 9 নম্বর শাড়ি, নাম্বার 9, 3250, 3250, নাম্বার 9। ওটারই আরেকটা কালার দেখাবো, নাম্বার 10, 10 নম্বর। এটা হচ্ছে নাম্বার 10, এটা হলো 10, নাম্বার 10, 3250, 3250, 10 নম্বর, 3250, নাম্বার 10, 3250, পেস্তার সাথে পিঙ্ক। আচ্ছা, নাম্বার 11 আমি যাওয়ার আগে আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা। কি করতে হবে? আপনার মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে যাবেন। ইউটিউব অ্যাপটা যখনই আপনি ক্লিক করবেন, সার্চ অপশন CTVN আপনারা কিন্তু টাইপ করলেই CTVN AKD প্লাস আমাদের চ্যানেলটা উইথ ব্লু লোগো চলে আসবে। লোগোতে ক্লিক করে আপনি আমাদের চ্যানেলের ভেতরে সমস্ত প্রোগ্রাম দেখে নিতে পারবেন। আপনার পছন্দের নানান প্রোগ্রাম সেখানে আপলোড হয়। যখনই কোনো প্রোগ্রাম আপলোড হবে তখন যাতে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছয়, তার জন্য আপনাকে এই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে। যখনই সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন, পাশে একটা ঘন্টা নড়লো, ঘন্টাতে ক্লিক করলে অনেকগুলো অপশান আসবে, আপনাকে অল অপশানে ক্লিক করতে হবে। তাহলেই আমরা থেকে গেলাম আপনার কাছে, এবং আপনি আপনার সময় মতো ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর খবর চলে যাবে, আপনি আপনার সুইটেবল টাইমে আপনি দেখে নিতে পারবেন প্রোগ্রাম। যদি কোনো শাড়ি পছন্দ হয় স্ক্রিনশট পাঠিয়ে হোয়াটসঅ্যাপ করে রেখে দেবেন, তাহলে আপনার কাছে শাড়ি পৌঁছে যাবে। ফোন নাম্বার, বুকিং নাম্বার, কলিং নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে 9051217272, 9051217274, আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9051217795। হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়েও আপনারা বুকিং করে নিতে পারেন। যারা আসতে পারবেন মোস্ট ওয়েলকাম, চলে আসুন। প্রত্যেক দিন প্রতিষ্ঠান খোলা, সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, সোম থেকে রবি, সপ্তাহের 7 দিনই খোলা। এখন আজকে থেকে দুর্গাপুজো উপলক্ষে কেনাকাটায়, প্রত্যেকটা কেনাকাটায় মানে প্রতি 5,000 টাকা, মিনিমাম 5,000 আপনারা কিন্তু উপহার পেতে শুরু করে দেবেন। প্রত্যেকটা কেনাকাটায় থাকছে উপহার, আর তার সঙ্গে ডিটেলসটা জানার জন্য অবশ্যই ফোন করে নেবেন। স্ল্যাব অনুযায়ী কী উপহার আছে না আছে অবশ্যই আপনারা জানতে পেরে যাবেন। আর তার পাশাপাশি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন। যদি আপনি মনে করেন যে আপনি ক্যাশ অন ডেলিভারি নেব, আপনার বাড়িতে আপনার ডোর স্টেপে পৌঁছে যাবে শাড়ি, আপনার বেল বাজিয়ে আপনার হাতে শাড়ি দিয়ে দেবেন তারা, এবং আপনি তখনই হাতে হাতে পেমেন্ট করে দেবেন। ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে। কুরিয়ারেও আপনারা কিন্তু শাড়ি পেতে পারেন, সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, শাড়ি পৌঁছে যাবে। দেখুন, আবরণ ক্যাশ অন ডেলিভারিও দেয়, আবরণ কুরিয়ারও দেয়। আবরণে যখন আপনি শাড়ি বুকিং করবেন কখনোই আবরণ বলবেন না সিওডি অ্যাভেলেবেল নয়, আবরণে সিওডি অ্যাভেলেবেল। আসলে তো আবরণ ভীষণ অথেন্টিকভাবে কাজটা করে। কেন জানেন তো? আবরণ যে মেটেরিয়ালটা দেখায় বলে দেয় এটা এই মেটেরিয়াল। আবরণ কখনো ভুলভাল মেটেরিয়াল নিয়ে বলে না। যে ধরুন আবরণে কি সেমি শাড়ি পাওয়া যায় না? প্রচুর পাওয়া যায়। ইনফ্যাক্ট রেপ্লিকা কাঁথাও পাওয়া যায়। আপনি 10,000 12,000-এর পিওর তসর সিল্কে যেমন কাঁথা পাবেন, আবার 4,550 5,550 আপনি রেপ্লিকা কাঁথাও পাবেন। এবং আবরণ বুক ঠুকে সেই কাজটা কিন্তু দেখিয়ে দেয় যে দেখুন এটা পিওর, এটা রেপ্লিকা। আবরণে যেমন আপনি কাতান বেনারসি পাবেন, তসর বেনারসি পাবেন, আবার আবরণে আপনি সেমিটাও পাবেন। আবরণে সেমি কাতান দেখিয়ে খাড্ডি বেনারসি বলে না আবরণ। এটা হচ্ছে আবরণের এত বছর ধরে পথ চলার একটা সিগনেচার, যে আবরণ সঠিক কাজটা সঠিকভাবে করে। আর ঠিক সেই কারণে কিন্তু আবরণ এত বছর ধরে কাজ করছে, এবং আপনারা পছন্দ করছেন। কত দূর দূর থেকে মানুষ আসেন আবরণের শাড়ি কিনতে। অন্তত তারা যখন আসেন তারা হয়তো 10টা মানে খুব মানে অনলাইনে ফেমাস ব্র্যান্ড ছেড়ে তারা আবরণে আসছেন, কারণ আবরণ ওভাবেই কাজটা করে। আবরণ আপনাকে 10 টাকার জিনিস 10 টাকার জিনিসই দেবে, আবরণ আপনাকে 100 টাকার জিনিস বলে দেবে এটা 100 টাকার জিনিস। আবরণের কাজের মাঝখানে একটা ট্রান্সপারেন্সি আছে, আর এইটা আছে বলেই আবরণকে আপনারা ভালোবেসেছেন। আমি কেন বললাম জানেন তো? আজকাল এত ভুলভাল এত কিছু, আমার নিজের খুব অস্বস্তি। এখানে আমি তো দীর্ঘদিন ধরে এই কাজটা করছি, মানে এটা আমি খুব বুক ঠুকে বলি যে টেলিভিশনে স্ক্রিনে শাড়ি দেখানোটা শুরু করেছিলাম আমি,
এটা আমার কোনো মানে এটা কিন্তু কোনো গর্ব করছি না, আমি কিন্তু এটা জোর গলায় বলছি যে টেলিভিশন স্ক্রিনে শাড়ি দেখানো এটা শুরু করেছিলাম অ্যাজ অ্যান অ্যাঙ্কার আমি, এবং শুরু হয়েছিল একমাত্র সিটিভিএনে, অন্য কোনো চ্যানেল কিন্তু তখনও করেনি। যার জন্য যখন শাড়ি নিয়ে আজকাল এত কথা শুনি না, বক 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 ভুলভাল, আমার খুব ইরিটেশন হয়, আমার ভীষণ ইরিটেশন হয়। এই রিসেন্টলি একটা ভীষণ ফিরে আসছে, আমি কখনো এইসব মানে তাদেরকে ফলো করি না, কিচ্ছু করি না, কিন্তু ওই হয় না কেউ না কেউ ফিরে দিতে থাকছেন, ভীষণ বিরক্ত লাগছে, সেই জন্যই কথাগুলো বললাম। এটা হচ্ছে একদম একটা মানে লাইট গ্রের উপরে সি গ্রিন সুতো দিয়ে যাচ্ছে, আর এই হচ্ছে বডিতে দেখুন একটা সেলফে একটা অ্যারো রয়েছে, হলুদ সুতোর পাশাপাশি সেলফ একদম একদম খুব সুন্দর। এটা হচ্ছে 11 নম্বর, নাম্বার 11, 3250, 3250, 11 নম্বর 3250। আর একটা কথা আমি খুব গর্ব করে, এটা আমি খুব গর্ব করে বলি যে সিটিভিএনের মতো শাড়ি অন্য কোথাও কেউ দেখাতে পারবে না। আমাদের ক্যামেরা এবং আমাদের ক্যামেরা পার্সন, আমাদের ভাইয়েরা, ওরা এত নিখুঁতভাবে দেখিয়ে দেয়, আমি যেরকম বলি টেক্সচারটা যখন বলি একদম পিন পয়েন্টে আপনাদেরকে দেখিয়ে দেয়। আমাদের টোটাল টিম যেভাবে কাজ করে এটা আপনারা অন্য কোথাও কোনোভাবে দেখতে পাবেন না, এটা আমি একদম বুক ঠুকে বলতে পারি। এই হচ্ছে শাড়িটা। এবারে চলে যাচ্ছি পরের শাড়িতে। এই কালারটা দেখো কি দারুণ, একটা মভের একটা অনিয়ন পিঙ্ক কালার, 12 নম্বর শাড়ি 3250, নাম্বার 12। এই হচ্ছে অনিয়ন পিঙ্ক, আর তার সঙ্গে দেখুন যাচ্ছে সি গ্রিন, আর তার সঙ্গে একটা ব্লুয়ের টাচ রয়েছে, হলুদ তো রয়েছে। 12 নম্বর 3250। এবারে আসবো 13 নম্বর শাড়ি, নাম্বার 13। এটা হলো 13। বাহ, আজকে কিন্তু যে মায়েরা লাল পরবেন না তাদের প্রচুর অপশান দিচ্ছি আমরা। 13 নম্বর বেস কালারটা হচ্ছে একটা লাইট চন্দন, আর তার সঙ্গে যাচ্ছে হচ্ছে তুতে, আর ভেতরে কিন্তু জরির একটা ছোঁয়া আছে। 13 নম্বর শাড়ি, নাম্বার 13। প্রাইস হচ্ছে 2950, 2950, 13 নম্বর, নাম্বার 13। এবারে আসবো নাম্বার 14। কালারটা অসম্ভব সুন্দর, আর আমাদের বাঙালিদের পুজোর কেনাকাটায় একটা জামদানি হবে না তা তো হয় না, একটা জামদানি হতেই হবে। এটা হলো আঁচল, পাড়, আর এই যাচ্ছে ভেতরটা, এটা হচ্ছে ভেতরটা। 14 নম্বর শাড়ি, নাম্বার 14। প্রাইস হচ্ছে 2850, 2850, 14 নম্বর 2850। জরিরই ব্যবহার রয়েছে। 15 নম্বর, নাম্বার 15। এটা হলো 15। আঁচল, পিচের মধ্যে কপার জারির ব্যবহার রয়েছে, নাম্বার 15, 15 নম্বর। রেঞ্জ হচ্ছে 2850, 2850, 15 নম্বর। 16 নম্বর, নাম্বার 16। এটা হলো 16, নাম্বার 16। ওই ডিজাইনটাই, কালারটা আলাদা, বেস কালারটা তসর কালার। 16 নম্বর, নাম্বার 16। 16 নম্বর, রেঞ্জ হচ্ছে 2850, 2850, 16 নম্বর, নাম্বার 16, 2850। এবারে আসবো নাম্বার 17, 17 নম্বর শাড়ি, নাম্বার 17। গ্রিনটা খুব সুন্দর একটা গ্রিন, মানে একটু মিন্ট আর লেমন মিলিয়ে একটা কালার এসছে। 17 নম্বর, 2850, নাম্বার 17, 2850। 17 নম্বর, 2850, নাম্বার 17, 2850। 17-র পরে যাব 18, নাম্বার 18। 18 নম্বর, এটাও হচ্ছে সি গ্রিন। এগুলো আবারও বলছি, এগুলো কিন্তু ওপার বাংলার জামদানি নয়, এগুলো একদম আমাদের বাংলায়, পশ্চিম বাংলার নবদ্বীপে হয়, আমাদের পশ্চিম বাংলার ফুলিয়ার আশেপাশে হাকিমপুরে হয়, আরও অনেক জায়গায় হয়। তো এবং ওপার বাংলার শিল্পীরাই যখন মানে লোকেটেড হয়েছিলেন, কারণ দেশভাগের পরে বহু মানুষ এপার বাংলায় চলে আসেন, এটাই তাদের বংশ পরম্পরায় বুননের ব্যাপার। তবে হ্যাঁ, এখন কি হয়েছে আপনাদের যেটা বলি, সেটা এখন প্রচুর, যেহেতু চাহিদা প্রচুর বেড়েছে, এখন মানে মেশিন এসে গেছে, জামদানির কিন্তু এখন মেশিন এসে গেছে। এটাই যদি একদম সম্পূর্ণ হাতে ঘুরিয়ে হতো, এই গ্যাস কটনেই যদি হাতে ঘুরিয়ে হতো, এটা কম করে 6 থেকে 8 হাজার টাকা দাম হতো। আমাদের সাধ্যের মধ্যে 18 নম্বর শাড়ি, এটা হচ্ছে 2850, 18 নম্বর 2850, 2850। আর সব থেকে বড় কথা, বরুণের এই জামদানি কিন্তু ভীষণ টেকসই জামদানি, মানে আমাদের ওয়ার্ড্রপে যদি একবার এই শাড়ি যায়, মোটামুটি আপনার জীবন কেটে যাবে এই শাড়িতে। একটু যত্ন করে রাখতে হবে অবশ্যই। এই শাড়িটাও খুব ভালো দেখতে।
রেঞ্জটা বলে দিই, এটা হচ্ছে 19 নম্বর, নাম্বার 192850, 19 নম্বর 2850, নাম্বার 192850। এবার যাব নাম্বার 20 নম্বর শাড়ি। বাহ, এই শাড়িটাও খুব ভালো দেখতে, দেখো 20 নম্বর, একটু গায়ে ফেলে। এটাতে না আমি বাঁশ ফুল ডিজাইন বলি, দেখো একদম মনে হয় না বাঁশ গাছের ফুল। আর এটা রয়েছে শাড়িটা, এটা হচ্ছে 20 নম্বর, না গায়ে ফেলে পারলাম না। কালারটা কি সুন্দর লাগছে। এটা হচ্ছে 20 নম্বর, নাম্বার 202850, 20 নম্বর 2850। 21 নম্বর, এই বাঁশ ফুল ডিজাইনেই যাব, এটা হচ্ছে 21 নম্বর 21। কায়দা করে ভুল দিলাম মানে কি বলুন তো, খোলার সময় উল্টো হয়ে যায়। এটা হচ্ছে 21 নম্বর 2850। আচ্ছা একটু দেখিয়ে দিই, আগেরটা আমি গায়ে ফেলাতে বলতে ভুলে গেছি। এই দেখুন, এগুলো কিন্তু সব রিভার্সে কিছু কিছু কলকা বেরিয়েছে। 21 নম্বর, একটু উঁচু করে দেখাই, হ্যাঁ 21 নম্বর, পুরো পেজলি নকশাটা যাচ্ছে। 2850, 21 নম্বর। আর একটা দেখাবো 22 নম্বর, যেরাম আছে সেরামই দিলাম। 22 নম্বর 22, 22 নম্বর 2850। বাহ, এটা না একটা ব্লু ব্লাউজে বেশি ভালো লাগবে না? একটা ব্লু ব্লাউজ বা একটা ইন্ডিগো ব্লাউজও আপনি পরুন, এর সাথে দারুণ লাগবে। এটা হচ্ছে 22 নম্বর, পুজোর সকালে, সপ্তমীর সকাল, ষষ্ঠীর সকাল, ভেজা চুলে আপনি। 22 নম্বর 2850। 23 নম্বর 20, না ঠিকই দিচ্ছি না, 23 নম্বর 23। বাহ, এটা ক্রস স্টোন। 23 নম্বর আঁচল, পার। 23 নম্বর 23, 2850, 23 নম্বর 2850, 23 2850। আচ্ছা 24 নম্বরে যাব, 24, এটা হচ্ছে 24 নম্বর, এটা হলো 24। আঁচল, কালারটা দারুণ, এই রংটাও খুব সুন্দর। 24 নম্বর 24। আর নেই তো, এবার দেখাই হচ্ছে গায়ে ফেলে, তারপরে ভিতরটা দেখাবো। দারুণ লাগছে কিন্তু না শাড়িটা। 24 নম্বর 24, প্রাইস হচ্ছে 2850, 24 নম্বর 2850, 24। এবার যাব 25 নম্বর 25। এবার ডিজাইনটা আবার চেঞ্জ হলো, পাড় আঁচলেই থাকতাম, কিন্তু ডিজাইনটা কি হলো, ইক্কাতের একটা ডিজাইন এলো, নকশাগুলোও বদলে গেল। এটা হচ্ছে 25 নম্বর 2750, 2750, 25 2750, 25 নম্বর 2750। 25-এর পরে যাব 26, এটা হচ্ছে 26 নম্বর। এটা একটা নিয়ন গ্রিন, লেমন টোন, নিয়ন টোনে, কন্ট্রাস্টটা খুব সুন্দর। 26 নম্বর 26, 2750, 26 নম্বর 2750। 27 নম্বর 27, একই ডিজাইনে কালার কম্বিনেশন দেখাচ্ছি। 27, 27 নম্বর, বাহ, 2750, 2750, 27, লাল ছাড়া যারা শাড়ি খুঁজছেন তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। 28, দেখুন এই শাড়িটা দেখলেই মনে হবে ওপার বাংলার শাড়ি, কিন্তু একদম আমি বলবো না এটা ওপার বাংলার জামদানি, নেভার এভার, একদম নয়। এটা করাত কাজের নকশা, এই হচ্ছে পাড়। এবং আপনারা আবরণে আসলে দুটো শাড়ি পাশাপাশি ফেলেও দেখে নেবেন, ওপার বাংলার জামদানি আর এপার বাংলার জামদানি, একদম ওরা দেখিয়ে দেবে আপনাদের। 28 নম্বর, নাম্বার 28, 2750। 28-এর পরে যাব 29, 29 নম্বর, নাম্বার 29। এটা ওই আগে যে ডিজাইনটা দেখালাম 28 নম্বরে, তারই একটা কালার কম্বিনেশন দেখাচ্ছি। এই রানী হলুদ আর তার সঙ্গে একটা মিন্ট গ্রিন, যা দারুণ লাগছে। 29 নম্বর 29, 2750। এবারে আসবো 30, নাম্বার 30, এটা হচ্ছে 30 নম্বর। আপনাদের ভালো লাগলে অবশ্যই বুকিংটা করে ফেলুন, বুকিং নাম্বার কিন্তু স্ক্রিনে আসছে। এটা হচ্ছে 30 নম্বর, আঁচল, পার, বেস কালারটা হচ্ছে চন্দন কালার। 30 নম্বর, নাম্বার 30, 2750, 2750। 30 নম্বর শাড়ি 2750। 31 নম্বর 31, এটা একদম লাইট চন্দনের সঙ্গে ব্ল্যাক। 31 নম্বর 31, এটা একটা কালো ব্লাউজও ভীষণ ভালো লাগবে। 31 নম্বর 2750, 2750।
31 নম্বর 2750, একদম এই হচ্ছে শাড়িটা। 32 নম্বরে যাব, 32, এটা হলো 32 নম্বর, পিঙ্ক অ্যান্ড ব্লু, ব্লু মানে একটু মভিশ ব্লু। 32 নম্বর, ডিজাইনটা কিন্তু চেঞ্জ হলো, এখানে দেখুন প্যাটার্নটা, ওখানে ইক্কাতের প্যাটার্নটা ডাইরেক্ট ছিল, এখানে একটু ওয়েভ করে করে গেছে। 32 নম্বর, নাম্বার 32, 2650, 32 নম্বর 2650। এবারে আসবো 33, 33, এটা হচ্ছে স্কাই কালারে, দেখুন স্কাই ব্লু, আর এই ডিজাইনটা খুব সুন্দর। আঁচলটা একটা অন্যরকমভাবে গেছে এবং সেলফে একটা কিন্তু নকশা গেছে আঁচলে, আর এটা রয়েছে বডিটা, ডিজাইনটা দেখুন। 33 নম্বর 33, 2650, 2650। এবার আসবো এই সেম ডিজাইনেই 34, 34, এটা কালো ছাড়া লাল ছাড়া। 34 নম্বর, এটা হচ্ছে উইদাউট ব্ল্যাক, এখানে নীল সুতো আছে, হলুদ আছে, রাস্ট আছে, সাদা আছে, বেস কালারটা চিকু পাল্প কালার। 34 নম্বর, 34, 2650। আর লাস্ট দেখাবো 35, 35 নম্বর, এটা মিন্ট গ্রিনেই দেখাবো। 35, 35 নম্বর, নাম্বার 35। আঁচল পাড়, এই হলো শাড়ি। 35, 35 নম্বর, 2650, 2650, 35 নম্বর 2650। এই ছিল আজকের সম্ভার। এর বাইরে যদি আপনাদের আরও শাড়ি পছন্দ করতে হয় তাহলে অবশ্যই চলে আসতে হবে আবরণে। এখন এই মুহূর্তে এই পর্যন্তই, এরপরে আবার 12:30টায় আমরা লাইভ নিয়ে আসছি। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, নমস্কার।